बोलबम गाइस আমাদের 3 নম্বর বছর এবার बोलबमेর আমরা এবার জলপেশে যাচ্ছি 5 সোমবার প্রথম সোমবার পিছনে আরো অনেকজন আছে আমরা 9-10 জন মিলে যাচ্ছি চলো এখন এখান থেকে আমরা যাব কোথায় যাব নিনি আমরা যাচ্ছি ময়নাগুড়ি তিস্তা ব্যারেজ না এখান থেকে হ্যাঁ ময়নাগুড়ি তিস্তা ব্যারেজ যাচ্ছি চলো রাস্তায় সবার সঙ্গে দেখা করিয়ে দিই আমরা যাচ্ছি 3 বাতিতে পেট্রোল ভরবো তারপরে ওখান থেকে যাবো গাইস পুরো বৃষ্টি পড়তেছে একদম প্রথমবার যেবার গেছিলাম সেইবারও এরকম বৃষ্টি ছিল সেকেন্ডবার পাইনি এবার থার্ড টাইম এবারও বৃষ্টি পড়ছে সেম চলো আমাদের পেট্রোল এই যে পিছনে একজন আছে লিজা এই যে আমাদের দাদা হেই গাইস আমরা যে পেট্রোল পাম্পের সামনে চলে আসছি ওই যে পিছনে পেট্রোল পাম্প ওখান থেকে পেট্রোল ভরবো আর যে সবাইকে দেখে নাও এখন এই যে ডোডো আমাকে নেয় নাই ভাইরাল স্টার মাম্মাম চলবে না আর এই যে ফোন করলাম তুললি না জয়দা আমি নাই কিংসুক দাদা চলো আমরা পেট্রোল ভরিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা করছি বাই बहुत ट्रैफिक गाइस देखो এই বাড়িতে গাইস দেখো আমরা এই চেয়ার থেকে পাহাড় উঠবো আমরা এখন এই যে শর্টকাট মারছি এটা জঙ্গল থেকে भयंकर वाला रास्ता है यहाँ पे कितने को भाলো লাগছে गाइस ये फाका रास्ता और তো গাইজ অনেকক্ষণ চলার পরে আমরা এখানে আসলাম জটিয়াকালীতে এই যে এই দোকানটা খুঁজে পেলাম এখন চায়ের দোকান শুধু একদম পিওর ভেজ কোনো ছোঁয়াছানির ব্যাপার নেই কিছু নেই আমরা সবাই এখানে এখন একটু রেস্ট করবো অনেকক্ষণ অনেকটা দূর জামের মধ্যে থেকে গাড়ি চালিয়ে আসলাম এখন আমরা এখানে চা খাবো এনার্জি বাড়াবো বলবো চা দিয়েছে চা আমরা তিস্তার সামনে চলে আসছি এখানে সবাই এবার চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি আবার তিস্তার সামনে গিয়ে আমার আবার ব্লগ করবো বাই বাই বলবো আমরা এখানে তিস্তাতে চলে আসছি গাইজ না যাবো না আমরা টানা পুরো 1-1.5 ঘন্টা গাড়ি চালিয়ে আমরা এখন তিস্তার সামনে না না হেঁটে আসিনি মিথ্যা কথা আমরা সবাই গাড়িতে এসেছি এখন আসলাম আমরা এখন চলে আসছি এখানে তিস্তার এখানে আমরা এখানে স্নান করব এখান থেকে তারপরে সেই ঘটিতে করে যে জল টল সবকিছু নেয় সবকিছু এখান থেকে নিব আগে সবার আগে আমরা এখানে আগে কিছু খাবো খাওয়া দাওয়া করার পর আমরা এখান থেকে স্নান করে তারপরে ঘটিতে করে জল টল নিয়ে সবকিছু আমরা আগাবো ঠিক আছে কয়টা বাজে রে এদিকে দেখুন লাইন পুরো দোকান আছে আপনাদেরকে দেখাচ্ছি स्नान करबो তারপরে आप सभी को
গাইজ একটা ট্র্যাজেডি হয়ে গেছে আমাদের সাথে। এখানে নিচে নেমে আমরা এখানে খাবারের দোকান ছিল আগের বছর, এই বছর এখনও প্রথম সোমবার থেকে হয়তো বসেনি। এবার কাউকে জিজ্ঞাসা করলাম, এরা বললো যে ওই দিকে রাস্তাটার ওই পারে বসেছে, আমরা ওই পারে আবার যাচ্ছি এখানে এতদূর নামার পরে। এই যে গাইজ পেছনে আমরা যে একটা হোটেল পেয়েছি, এই একটাই হোটেল আছে এখানে, আর এখানে পুরি সবজি নেই, এবার এখানে ভাত আছে, শুধু ভাত খেতে হবে সয়াবিন দিয়ে। আমরা লাঞ্চ করছি, সরি লাঞ্চ করতেছি না, ডিনার। এরপর আমরা স্নান করব। নিচে না দুনিয়া তো অসম তাও আমি এটি এখন যদি বাড়িতে থাকতে উঠে চলে যেতাম তাহলে। আপনাদের ব্লগার এখন খাওয়ার পরে হাত ধুচ্ছে, দেখুন। সায়ন সায়ন সোজা করে না। বাপরে পেট শান্তি গাইস, মনশান্তি। এখন আমরা একটু ওয়াশরুম যাবো, ওয়াশরুম থেকে আসবো, এসে তারপরে যে সাইডে দিকে ডান দিকে সরি বাঁ দিকে তিস্তা আছে, নদীতে স্নান করব। হ্যাঁ সেখানেও টিকিট লাগবে। এখন দেখা যাক, ওখান থেকে আগে আমরা ওয়াশরুম করে আসি, তারপর ওখান থেকে স্নান করে তারপর দেখা যাচ্ছে। খাবারটা যেখানেই খাই যেমনই খাই, যেই জায়গায় খাই, যেই পরিস্থিতিতে খাই, বাট এটা জিনিস বুঝতে পারলাম পেটে খিদা থাকলে সব খাবার সুস্বাদু লাগে। অমৃত। খাবারটা খুব ভালো লাগে। কেমন লেগেছে খাবারটা? খুব স্যাটিসফাইং উইথ মাই জুলবা ব্রাদার টুইনস। আমরা স্নান করার আগে এখানে ঘটি সাজিয়ে নিচ্ছি, সব কিছু ফুল টুল সব কিছু সাজিয়ে নেবে। 30 টাকা নেবে গাইজ, দেখে নাও। এই গলাটা কেমন উত্তম মতো লাগতেছে, এই গলাটা উত্তম মতো লাগতেছে। কি স্নানে তুমি কথা চালিয়া এখান থেকে হাফ ঘটি করবা, আর হাফটা ওখান থেকে আরেকটা রাখবে। এখান থেকে অর্ধেক করবা, আর থেকে আরেকটা আসবে কখন লাগছে তো ঢুকে লাগছে ওই গাড়িতে পড়ে যাওয়ার। আরে বাবার কথা মাইনাস করে ওরা সাথে হয়ে গেছে দীপু দাদা ওটা বাড়িতে একটা ভিডিও বানাবো। নিয়ে নিয়েছে গাইস, চলো এখন আমরা তিস্তাতে স্নান করতে যাচ্ছি। এখানেও টিকিট লাগবে গাইস, চলো। नमस्ते। तिस्ता साबुनी मेला में दूर दूर से आने वाले सभी पूर्णांचलों का साबुनी मेला की ओर से हार्दिक स्वागत और शुभकामनाएं। हम प्रार्थना करते हैं कि भोले बाबा का आशीर्वाद सभी पर सदा बने रहे। साबुनी मेला की व्यवस्था और অনুষ্ঠান बनाए रखना हम सभी গাইস আমরা চলে আসি তিস্তার সামনে। এই যে আমার পিছনে তিস্তা, এই যে পিছনে ওখানে ব্যারিকেড করা আছে, বাঁশের ব্যারিকেড দেখা যাচ্ছে, ওখান থেকে সবাই স্নান করবে। আবার শোনা যাচ্ছে জানি साबुनी मेला में दूर दूर से आने वाले सभी ওম নমঃ শিবায়। প্রতিবারের মতো এবারও তিস্তা শ্রাবণী মেলায় দূর দূরান্ত থেকে আগত সকল ভূতাত্ত্বিক এবং দর্শনার্থীদের আমরা জানাই শ্রাবণী মেলার পক্ষ থেকে
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভোলে বাবার আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। সকলেই আসুন তিস্তা ঘাটে শ্রাবণী মেলার শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমার আপনার। তিস্তা শ্রাবণী মেলা में खुशी आने वाली सही আমাদের তিস্তা স্নান শেষ গাইস। এবার আমরা এখানে গঙ্গা পূজা করলাম, এখানে গঙ্গা পূজা করলাম। এরপরে আমরা উপরে যাবো, ওখান থেকে এবার আমরা হাঁটা শুরু করব। আমাকে তেড়ে গেছে। আমরা ঠিক আছে আমরা আমরা সবাই সিসি ক্যামেরার নজর পেয়েছি। তুই এগিয়ে কর, পূজা কর। সবাই লাইন থেকে নিয়ে যাচ্ছে, কি সুন্দর ভোট হয়ে গেছে। এখন বাজে 4:30, ঘড়িতে গাইস ভোর হয়ে গেছে। আকাশ মেঘলা থেকে ভোর হয়ে যাচ্ছে। যেতেও দেরি হয়ে গেছে। এই যে এটা একটা ওড়াগুলো, এরকম আরো দুটো ওড়াগুলো আছে। ভোর হয়ে গেছে গাইস, সকাল হয়ে গেছে সকাল। সকাল হয়ে গেছে, সব সকালের আলো ফুটে গেছে। আমরা রাতের বেলা বেরিয়েছিলাম, এখন দেখুন এই অবস্থা। এখন আমরা মন্দির পৌঁছতে পারিনি গাইস। সারা রাস্তায় স্টপ হতে হতে গেছি। বৃষ্টি ছিল পুরো, এখন বৃষ্টিটা কমছে কিন্তু আকাশটা মেঘলা, যার জন্য একটু আরাম লাগছে। তাহলে পুরো ভোর হতে কোনো অসুবিধা নেই। আর বেশিক্ষণ নেই, আমাদের একটু সময় আছে। চলো মন্দিরের সামনে গিয়ে ঘুরে দেখাচ্ছি। বলবম গাইস, বলবম। আমরা কি ভলগে আসবো না? অবশ্যই। আসবো না আমরা ভলগে? তুই তো আসবি রে। আমাকে আমার নাম বলছে কাচ্চো। আমরা এখানে যেখান থেকে মেলা শুরু হয় সেখানে চলে এসেছি। এখান থেকে টিকিট তো ফ্রি করেছে মন্দিরের, কিন্তু এখানে পার্কিংয়ের এখানে 50 টাকা করে নিচ্ছে। 50 টাকা করে নিচ্ছে ঠিক আছে, কিন্তু ওখানে পার্কিং রাখার জায়গাটা এত কাদা, ওই জায়গাটা ঠিক করার কোনো মানেই নেই। পায়ের অবস্থা দেখো আমাদের, শুধু এ দেখো পায়ের অবস্থা। সিরিয়াসলি শুধু টাকা খাওয়ার জন্য শুধু মানুষে কত রকম কিছু করতে পারে। সব জায়গায় ঠাকুরের জায়গার মধ্যে শুধুমাত্র বিজনেস। 50 টাকা করে পার গাড়ি যখন নিচ্ছ তোমরা পার্কিংয়ের জন্য, তখন পার্কিং করতে যাবে যে মানুষটা পার্কিংটা যে করবে গাড়িটা, সেটা জায়গাটা তো পরিষ্কার করতে হয়। এত কাদা, এত গাড়ি তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়াটাই মুশকিল, এমন ব্যাপার হয়ে গেছে। যাই হোক, আমরা আগাচ্ছি এখন মন্দিরের দিকে, তোমরা দেখতে থাকো গাইস। পুলিশ আমাকে জিজ্ঞেস করো। ও স্বাগত। আউট। এই গয়টা কই? গয়টা করতে গিয়েছে। আমাদের অবস্থা একটু তিনশো দা মনে থাকে বছর। গাড়ি করে আমরা পাই পাবো না
টিকিট কাউন্টার গাইস, টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার। আগত দর্শনার্থীদের জানাই মন্দির কমিটির পক্ষ থেকে সুস্বাগত। শিব ভক্তবৃন্দের কাছে একটি বিশেষ ঘোষণা, এখানে টিকিট কাউন্টার খোলা রয়েছে। মন্দিরে প্রবেশের জন্য টিকিট কেটে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করবে। কোনো টিকিট আমাদের ফ্রি নেই, কোনো টিকিটই ফ্রি নেই। এখন আমরা টিকিটই কাটতে যাচ্ছি এই জন্য। আমরা ভেবেছিলাম যে খবরে দেখেছিল যে টিকিট ফ্রি, কিন্তু টিকিট কোনো ফ্রি নেই। আমরা এখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাচ্ছি। আগত দর্শনার্থীদের জানাই মন্দির কমিটির পক্ষ থেকে সুস্বাগত। শিব ভক্তবৃন্দের কাছে একটি বিশেষ ঘোষণা, এখানে টিকিট কাউন্টার খোলা রয়েছে। মন্দিরের প্রবেশের জন্য টিকিট কেটে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করবে। টিকিট মূল্য মাত্র 40 টাকা। ধন্যবাদ। 10 কিলোমিটার দূরে আমরা গাড়ি পার্ক করেছি 50 টাকা টিকিট দিয়ে। কাদার মধ্যে গাড়ি রিক্সে গাড়ি পার্কিং করেছি, তারপরে 40 টাকা দিয়ে আবার টিকিট কেটেছি, যেটা বলা হয়েছিল ফ্রি, কিন্তু কোনো কিছু ফ্রি নাই। আবার 40 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে। টিকিট কেটে এখন আমরা আবার এই 10 কিলোমিটার এখন হেঁটে এখন মন্দিরের দিকে যাব। চারিদিকে গ্রাম, সবার অরেঞ্জ কালারের ড্রেস। পানীয় জলে পা ধুবো না, স্নান করবো বলো। মামে খুব অবস্থা খারাপ আমার। আপনি কি হেঁটে এসেছেন? 3 দিনে 6 ঘন্টা ঘুমাইছি, তার বেশি ঘুমাইতে পারিনি। এক প্রোগ্রামের জন্য, প্রোগ্রামের আগের দিন সকালে যাবো বলে ওই ঘুম হয় নাই, আর প্রোগ্রাম থেকে আসার পরে ঘুম হয় নাই, তার জন্য আর পারি নাই। কেন আপনার চোখগুলো কি কেউ ফেভিকুইক দিয়ে আটকে দিয়েছিল নাকি? পার্মানেন্ট ব্লাস্টার আছেই, আর ডাক্তার দিয়ে দিল। খুব টায়ার্ড আমি, আর পাচ্ছি না। লাইক হবে, স্যাক্রিফাইস, সাবস্ক্রাইব করে দেবেন, and like and sacrifice সাকরাবাকরা। ওই যে গাড়ি দেখা দূরে দেখা যাচ্ছে, মন্দিরের চূড়া। দেখি পাপ বেড়ে যাবে। মন্দির তো এখনো পাইলাম না, কিন্তু টিকিট কাউন্টার দুটা পেয়ে গেলাম। ওখানে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাউন্টার। মন্দিরের প্রবেশ পথ, এত দূর হেঁটে এসে এই যে মন্দিরের প্রবেশ পথ। আমরা মন্দিরের ভিতরে গাইস, ওই দেখুন আমাদের ওদিক থেকে লাইন লাগিয়েছে। এই সাইডটা বন্ধ তো, খুলে দিতে বলো তাহলে। ওদিকে বন্ধ করছে, এদিক দিয়ে যাবে। এদিকটাও বন্ধ বলতে হবে, তাহলে খুলে দিতে যাও। ওয়াশরুমে এদিকে বলবে। হ্যাঁ, এই সাইডে। এই যে মন্দির, 10 কিলোমিটার হাঁটার পর আপনার কেমন লাগছে মন্দিরে প্রবেশ করে? খুব টায়ার্ড লাগছে, খুবই টায়ার্ড, পারতেছি না আমি। 3 দিন ধরে একে তো ঘুম নাই, খুব পরিস্থিতি খারাপ। আরে মায়া লাগলো শুনে। মালাই দিদিরা লাইক বেশি করে দেয়। আগে থেকে ঘুরাও গাছ, এদিক দিয়ে এনজয় হচ্ছে, কেন ফার্স্ট টাইম এসেছি। আর খুব মজা, 3 দিন ঘুমানি তো কী হয়েছে, কিন্তু খুবই মজা, মানে খুবই মজা হচ্ছে। এনার্জি একটা, মানে ঠাকুরের জিনিস আছে একটা এনার্জি, একটা আলাদাই এনার্জি, তাই ঠিক কিনা? সেটা অবশ্যই। এখান থেকে লাইন গাইস, প্রবেশ পথ, সরি বাহির পথ। টুলেট, এখানে টুলেট লেখা, টয়লেট না। এটা খুলে আমরা এখন দুধপুকুরের সামনে গাইস, এখানে তিস্তার থেকে অর্ধেক জল ভরেছি, আর এখানে দুধপুকুরের এখানে অর্ধেক জল ভরবো আমরা। এখানে আমরা আবার 3 বার ডুব দিব, তারপরে আমরা আবার মন্দিরে প্রবেশ করবো। চলুন। মোবাইল ফোন হারিয়ে গিয়েছে, কেউ পেয়ে থাকলে এই যে সেই দুধপুকুর, এখানে স্নান করে তারপর আমরা পুজো দিয়ে যাই, আরেকবার শুদ্ধ হয়ে যাবো গাইস। হাই গাইস, আমাদের পূজা দেওয়া হয়ে গেছে। আমরা ভালো মতন করে স্নান করে সুন্দর করে পুজো দিয়েছি, একদম ফাঁকা ছিল, সেরকম ভিড় ছিল না, ভালো মতন পুজো দিয়েছি। এখন অল্প একটু জল বেঁচেই রেখেছি, এখন জলটা বাঁচাইছি। এই যে মন্দিরের প্রবেশ পথ, এদিকে আমরা ঢুকেছিলাম, টিকিট চেক করছিল। না লাগবে না,
এইবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা কিছু প্রসাদ নিব বাড়ির জন্য। প্রসাদ নেওয়ার পরে কিছু খাবো, পুরি হোক বা সবজি যাই হোক, আমরা কিছু খাবো ব্রেকফাস্ট করে, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো বলবো, এই যে দেখে নাও, এই হলো মন্দিরের আরেকটা গেট, যেটা এখান থেকে লাইন শুরু হচ্ছে একদম দূরে পর্যন্ত লাইন আছে। মন্দিরের প্রবেশ গেট, এখান থেকে লাইন। এখানে সব মিষ্টির দোকান, আর এখান থেকে সব লাইন শুরু হচ্ছে একদম নদী পর্যন্ত। আজকে লাইন নেই অত। এখানের মধ্যে রান্না হচ্ছে, ইশা করা হচ্ছে। পুরি ভাজা হচ্ছে। হয়ে গেছে আমাদের পূজা দেওয়া গাইজ। এখন আমরা এখানে এসেছি পুরি খাওয়ার, পুরীর দোকানে। ওই যে পুরীর দোকান, এখানে বসার জায়গা। এত খুঁজে খুঁজে লাস্টে একটুখানি জল বাঁচিয়েছিলাম একটা বেল গাছে ঢালার জন্য। এই যে বেল গাছটা দেখাচ্ছি, এই যে বেল গাছটা, এই বেল গাছে জল ঢেলেছি অল্প। এখন আমরা পুরি খাবো, চা পুরি এই সমস্ত অর্ডার দিয়েছি। এই যে এখানে সবাই বসেছি আমরা, এই সব চা পুরি অর্ডার দেওয়া হয়েছে। এখানে আমরা সব চা পুরি খাবো এখন, খেয়ে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। গাড়ি আছে পার্কিংয়ের ওখানে। চলো চা খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। এই গায়ে সবার মুখের অবস্থা দেখো, আমরা পুজো দিয়ে এসেছি, খুব খারাপ অবস্থা। আসার চোখের মধ্যে বৃষ্টির ফোঁটা ঢুকে চোখ পুরো লাল হয়ে গেছে। এই যে এই চোখটা না বোঝাচ্ছে না, হ্যাঁ চোখ পুরো লাল হয়ে গেছে। আমরা ওইদিকে ভাঙা রাস্তা দিয়ে আর যেতে চাই না, ফুলবাড়ির পুরা ট্রাক পুরো আবার জাম, সেই একই জামের মধ্যে যাবো না, তাই জন্য আমরা এখন বেলাকবা হয়ে যাবো। এই যে বেলাকবার রাস্তা। এখন চা খাবো, চা খেয়ে রেস্ট করবো, তারপরে আবার বেরোবো বেলাকবা হয়ে। বাই বাই।